পিআর পদ্ধতি চাইলেও আসন্ন নির্বাচনে অংশ নিতে প্রস্তুত জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সিইসির সাথে বৈঠকের পর এমনটা জানান দলটির একজন নেতা। তার অভিযোগ, ভোটের মাঠে এখনও সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি। আর যথারীতি আবারও পিআর পদ্ধতির ভোটও দাবি করেছেন জামায়াতে ইসলামী। ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচনী আসনে সীমানা নির্ধারণ নিয়ে সিইসির সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আসন্ন নির্বাচনে অংশ নিতে তারা প্রস্তুত। আমরা রেডি আছি, কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। যদি কারো নির্বাচনে প্রস্তুতি না থাকে, এখনো নমিনেশন ঠিক করতে না পারে, মারামারি কাটাকাটির জন্য তারা যদি সিদ্ধান্ত বসতে না পারে, এটা তাদের উইকনেস। যেহেতু বাংলাদেশে এখনো লেভেল ফ্লাইং ফিল্ড আসে নাই, সেই কারণে আমরা অন্যান্য দাবির সাথে একটা জোরালোভাবে বলছি যে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। যদিও অতীতের নির্বাচনের কালো টাকা ও পেশি শক্তির প্রয়োগ বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বিগত 53 বছর পলিটিক্যাল ক্রাইসিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ন্যাশনাল ইলেকশন কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস হয়েছে। এখানে কালো টাকার ব্যবহার হয়েছে, সন্ত্রাস, কেন্দ্র দখল, এই জাতীয় বিষয়গুলো, অনিয়ম, অনেক কিছু হয়েছে। সেই জায়গাটা যদি বন্ধ করতে হয়, আমরা বেস্ট পদ্ধতি মনে করি পিআর পদ্ধতি। আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার মাধ্যমে অন্তর্বর্তী সরকার তার প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশাবাদী জামায়াত। বাংলাদেশের সকল ইতিহাস ব্রেক করে একটা ভালো নির্বাচন হবে আমরা আশা করছি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।